রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরে হাসরে শাফায়াতের ওসিলা কবরে হাসরে শাফায়াতের ওসিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রহিম রহমান নামে তোমার আল্লাহ 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 রহিম রহমান নামে তোমার আল্লাহ 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 ইয়া সত্তার নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ 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 জলিল জব্বার নামে তোমার আল্লাহ 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 জলিল জব্বার নামে তোমার আল্লাহ 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 ইয়া রাজ্জাক নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ 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 হান্নান মান্নান নামে তোমার আল্লাহ 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 হান্নান মান্নান নামে তোমার আল্লাহ 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 ইয়া রাজ্জাক নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ 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 নবী গো তোমার পাপ মুছে যায় নবী গো তোমার ভালোবাসায় পাপ
মুছে যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলের মূল নবীজি আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায় সবাই মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায় হায়রে অবুঝ মনের বোঝাই যত অবুঝ মনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলের মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ মক্কা ছেড়ে প্রাণের নবী মদিনাতে যায় হায়রে মায়ের দেশের জন্য নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ বাহার সালাमी चर फरिश्ते आसमानों से आए सुबह बिलादत प्यारे नबी पर सलातु सलाम पहुँचे नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह मोहब्बत या नबी सलाम अलैका या
রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি رسول الله ويا حبيب الله নবী গো মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইলে গো আপন কোলে ইয়া নবী সালাম মোহব্বতে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া শাফিউল মুজনিবিন নবী গো দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরে যাবে দেখা দেন নবী গো স্বপ্নে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশাহ কান্দে রে তায়েফের রাস্তার কিনারে কেন যে মারলো কাফেরে মায়া নাই তাদের অন্তরে আনবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ तुम ही हो साहिबे जबले तोर तुम ही हो साहिबे जबले नूर तुम ही हो साहिबे माकी तुम ही हो साहिबे मादानी या नबी सालाम मोहब्बते या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह एक नेसी जफनी हासा हो कब्बानी शफतई अबवा फ़इयाह बजा उयोनी तामी
सवा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह जिब्राइल बोले बारे बारे खोले दाओ आकाशेर ধার এসেছেন নবীদের সরদার করিতেন মওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশো কা কাবা मदीना परशों का काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका नबी जीर अब्बा अब्दुल्लाह नबी जीर अम्मा आमीना नबीजीर दुध हालिमा नबीजीर रोजा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सुबहानुल आशिक हरि कुन शद्दावी नारुल फिराकी लैसत फी क़ल्बी सकीना रब्बी हाब मलजा मदीना या नबी मोहब्बते सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अतलअल बद्रु अलैना मिन सनियातिल विदाई वजबा शुक्रो अलैना मादा लिल्लाहि दाई या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह अलैका तशरीफ लाए जब हुजूर कुफरे रवाना हो गया
प्यारे नबी के नूर से रोशन जमाना हो गया। कब्रों का मुझको गम नहीं, हश्रे का वो हम गम नहीं, जो कि रसूल पाक दिल से दीवाना हो गया। मुझको गुलाम आप की दर की अगर नसीब हो, समझूंगा जीत जी मेरा, जन्नत ठिकाना हो गया। या पकी पंजतन लाखों सलाम, 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 या पकी पंजतन लाखों सलाम। करबलार कुरबानी স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম। নূরে রাসূল নূরে খোদা ইয়া রাসূলুল্লাহ, নূরে রাসূল নূরে খোদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আদবে রাসূল আদবে খোদা ইয়া রাসূলুল্লাহ, আদবে রাসূল আদবে খোদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুব্বে রাসূল হুব্বে খোদা ইয়া রাসূলুল্লাহ, হুব্বে রাসূল হুব্বে খোদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কালামে রাসূল কালামে খোদা ইয়া রাসূলুল্লাহ, কালামে রাসূল কালামে খোদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিকিরে খোদা বায়াতে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরে খোদা বায়াতে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে রাসূল বায়াতে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিকিরে রাসূল বায়াতে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम, या रसूल अरबी तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम। अरोश पे मेराज वाली तुम पर लाखों सलाम, पर लाखों सलाम। या शफी अल मुजनिबीन तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम। या रहमतल लिल आलमीन तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम। या पाक पंजातान तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम। या गौसल आजम दस्तगीर तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम। या खाजा अजमेरी तुम पर लाखों सलाम, तुम
पर लाखों सलाम। या शाहजालाल यामानी तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम। या शहंशाही शाह आली तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम। या शहंशाही अमानत शाह तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम। या शहंशाही गजपुरी तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम। प्राणे मुर्शिद बगदादी तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम। शाहपुरी मुर्शिद दो जहान तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम। या कुल्लो औलिया तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम। मुस्तफा जानी रहमत फैला को सलाम। शम्मे बजवी हिदायत फैला को सलाम। मोहर सर के नबूवत पे रोशन दरूद गोले बागे रिसालत फैला को सलाम। मुस्तफा जानी रहमत फैला को सलाम। शम्मे बजवी हिदायत फैला को सलाम। दौलती कल्बों में अजमते मुस्तफा है के मोते आला हजरत फैला को सलाम। मुस्तफा जानी रहमत फैला को सलाम। शम्मे बजवी हिदायत फैला को सलाम। गौसुल आजम इमामत का वन्नो का जलवाए शानी कुदरत फैला को सलाम। मुस्तफा जानी रहमत फैला को सलाम। शम्मे बजवी हिदायत फैला को सलाम। खाजाए काजे गान खाजा गरीब नवाज उस मायनो देनो मिल्लात फैला को सलाम। मुस्तफा जानी रहमत फैला को सलाम। शम्मे बजवी हिदायत फैला को सलाम। बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही। इश्क़ महबूबी खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो लेकिन ईमान में कामिल नहीं। बलगल उला कशफा दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही। हो नई फुल्त बुलबुल की तरन्नुम बीनो सिमनी दहर से कुलियों का तबसुम बेनो। बलगल उला कशफा दुजा बिजमालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लल्लाहु
محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সম্মানিত হুফাজে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো অত্যন্ত মহব্বত করে এতক্ষণ আল্লাহর প্রেমের জিকির, নবীর প্রেমের দরুদ পড়েছি। সালামের জবাবটা একটু মহব্বতের হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মিলিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই নুরানি জলসায় আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের সাথে কয়েক মর্তবা দরুদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা 3 বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন। কি করে? কথা বলতে হবে তো। সুন্দর করে সৃষ্টি করেছেন, যেটাকে ইংলিশে বলা হয় গঠন প্রণালী, এটাকে বিউটিফুল শেপ। কি সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে আমার ডানে বামে তিনজন আলেম এবং তিনজন হুফাজে কেরাম, হাফেজ সাহেব আছেন। ওনারা আমার চাইতে ভালো কোরআন তেলাওয়াত করতে জানেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছেন। সুবহানাল্লাহ। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। আরে আল্লাহ তো আমাদেরকে যাই খাই যাই কথা বলি এগুলো তো দুনিয়ার জন্য বলি, কিন্তু আল্লাহ আমাদেরকে ফার্স্ট টাইম এগুলোর জন্য পাঠায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণটা কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক বেশি স্মরণ করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কে বলেছে? আল্লাহ। তবে এখানে একটা সবচেয়ে বড় মজার বিষয় হলো, এখন আমরা আল্লাহর জিকিরটা কেমন করে করব? আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা আল্লাহর জিকির দাঁড়িয়েও করতে পারি, বসেও করতে পারি, আবার শুয়েও। অপশন কয়টা? আমি ভালো লাগছে, বেশি কনফিডেন্স আছে, আমি দাঁড়িয়ে করব। যেমন একটা एग्जांपल যদি দেই, নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। কেউ কি ক্লান্ত? কেউ কি বিরক্ত? বিরক্ত হলে কিন্তু ওয়াজ চলবে না। আল্লাহ রাসূলের হাদিস, মুসল্লিরা শুনতে না চাইলে তাদের মধ্যে যদি কোনো বিরক্তিবোধ থাকে তাহলে ওয়াজ কি করা যাবে না? করা যাবে না। ওয়াজ বন্ধ করে দিতে হবে, সাইলেন্ট মোডে চলে যেতে হবে। আমার রাসূলের আদেশের বাইরে তো যাওয়া যাবে না, ঠিক না? এজন্য আজকের রাত কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাকতুবা লিমান ইয়ামাল ফি লাইলাতিন নিসফি মিন শাবান খায়রা। কি যারা শাবানের চাঁদের 15 তারিখ রাত্রিতে কি করবে? ইবাদত করবে, তাদের জন্য কি সন্তোষ। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বরাদ্দ করেছেন। আলহামদুলিল্লাহ। আর জোরে আর শাবানের চাঁদের 15 তারিখ, মান সামা ইয়ামা খামিসা আশারা মিন শাবান লাম তামসাসহুন নারু আবাদা। যে ব্যক্তি শাবানের চাঁদের 15 তারিখে একটা রোজা রাখবে, কয়টা? একটা রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের আগুন তাকে কখনোই স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? আর জোরে। এই জন্য
হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেছেন আমার নবী বলেছেন শাবানের চাঁদের অর্ধরাতে তোমরা কি করো? ইবাদত করো, আল্লাহর জিকির করো, নামাজ পড়ো, দুরূদ পড়ো, ওয়াজ করো। ওয়াজের কথাও কিন্তু আসছে, এইজন্য কিন্তু আমি একটু ওয়াজও করতেছি। কি করতেছি? আমার নবীর ওয়ার্ডার আমি কি করতেছি? মান্য করতেছি। কারণ আমার নবীর ওয়ার্ডার যারা মানবে তারাই তো সুন্নি, আর তাদেরকে আমার নবী কি করবে? রিসিভ করবে। কেন? আল্লাহ রাসূল বলেছেন এই শাবানের চাঁদের 14 তারিখ রাত্রি শুরু, দিন যখন শেষ হয় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কিন্তু 15 তারিখ শুরু হয়ে যায়, মানে আজকের রাত। আজকে মাগরিবের আজানের পূর্বক্ষণে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই কিন্তু রহমতের ফেরেশতারা পৃথিবীর আকাশে চলে এসেছেন। ওরা এসে ডাকতেছেন, তোমরা কে আছো অভাবগ্রস্ত? আল্লাহকে বলো আজকে আল্লাহ তোমার ডাক শুনবে, অভাব মুক্ত করে দিবে। কে আছো তোমরা বিপদগ্রস্ত? আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাদেরকে বিপদ মুক্ত করে দিবে। এইরকম ধরনের যার যার মনের আকাঙ্ক্ষা তুমি আজকে আল্লাহর দরবারে প্রেজেন্ট করো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আজকে তোমার দোয়া কবুল করার জন্য, তোমার ডাক শোনার জন্য ওদের আগ্রহে আছেন। সুবহানাল্লাহ, আরো জোরে। তা এখন আমি যদি একটা এক্সাম্পল দেই, যেমন অনেকের ঘরে উপযুক্ত মেয়ে আছে, বিয়ে দিতে পারে না, আজকে রাত্রিতে চাইতে পারলেই কিন্তু আল্লাহ বিয়ের ব্যবস্থা। ঘরে উপযুক্ত ছেলে আছে, যোগ্য ছেলে আছে, চাকরি হয় না, আজকে আল্লাহর কাছে যদি ভালো করে পিতামাতা চাইতে পারে বা সে নিজে চাইতে পারে, আল্লাহ কিন্তু আজকে কি করবেন? তার জন্য বরাদ্দ করবেন। ওমা সুবহানাল্লাহ কর না কিল্লে, আরে ব্যাকি মিলি সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ কি? আল্লাহর জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য নিষেধ করা, এই আল্লাহর স্মরণে যা করা তাই তো জিকির। জিকিরের বাংলা রূপ হলো কি? স্মরণ করা। কি করা? স্মরণ করা। তো সুবহানাল্লাহ বলতে হবে না? এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি? ওই যে আমার যে জিকিরটা সবচেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির গোটা পৃথিবীর মানুষের হৃদয় ছুঁয়েছে। এই গোটা পৃথিবীর মুমিন মুসলমান নবীর প্রেমিকদের অন্তরে দোলা দিয়েছে। এই জিকিরের কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। তাই আজকের এই রাত আমরা জিকির করব না? দুরূদ পড়ো, জিকির করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, ওয়াজ নসিহত করো। কি করো? এবং দিনের বেলা রোজাও রাখো। সব আমাদের জন্য নিয়ামত, মুস্তাহাব। সুবহানাল্লাহ। এরকম ধরনের আজকে আল্লাহর কাছে যে যা চাইতে পারবে তাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিবে। তবে সবচেয়ে বড় মজার খবর হলো আমরা তো হচ্ছে কমার্শিয়াল মুসলমান। কি মুসলমান? কমার্শিয়াল, ডিজিটাল, বাংলাদেশের ডিজিটাল মুসল্লি। এই যে 12টার আগে সবাই বিছানায় শুয়ে গেছে, রাত্রি যখন দ্বিপ্রহর পার হয় তখন আশেক মাশেকের প্রেমের ডুরি লাগে। কি লাগে? 12টা পার হয়ে যাবে তখন আল্লাহর প্রেমিকের সাথে আল্লাহর প্রেমের ডুরি কি হয়ে যাবে? কানেকশনটা গভীর হয়ে যাবে। কারণ সবাই তখন ঘুমাগে, সবাই তো ঘুমাচ্ছে, নিজে আরাম আয়েশে বিছানায় ঘুমাচ্ছে, আর আল্লাহর পাগল কি করতেছে? আল্লাহর জিকিরে মগ্ন আছে। কি করতেছে? আল্লাহর জিকিরে মগ্ন আছে। আল্লাহ যে কি খুশি। বলে হুজুর কেন খুশি? আমাদেরকে সৃষ্টি করার জন্য যখন আল্লাহ প্রস্তাব দিলেন, কার সাথে? ফেরেশতার সাথে, ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা। তখন তারা আপত্তি করছে, না এদেরকে মারামারি করব, কাটাকাটি করবে, এদেরকে পাঠাইয়েন না, দরকার নেই। আল্লাহ তখন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যেমন আজকে আমরা যখন আল্লাহর জিকির, এই যে এই মুহূর্তে আমরা যারা আছি, কে কোথায় আছে আমি জানি না, কিন্তু আমরা তো উপস্থিত আছি। আমি আজকে টার্গেট আমার অন্তর থেকে, আমি কিভাবে আল্লাহকে ডাকবো, কিভাবে আল্লাহকে পাবো। এবং গোটা পৃথিবীতে, যেমন গতকালকেই তো না জানি গত রাত্রে ওই যে 5 তারিখে প্রোগ্রামে গেলাম, 5 তারিখে হঠাৎ করে ঢাকা থেকে মিরপুর, না ঢাকা মিরপুর থেকে এক ভদ্রলোক আরিফের মোবাইলে ফোন করছে। কি করছে? এখন উনি বলতেছে যে উনি শয়নে স্বপনে জীবনে মরণে উনি সব সময় অল টাইম উনি দেখতেছে উনি আমার হাতে বায়াত গ্রহণ করতেছে। কি করতেছে? তার নাম হচ্ছে শাহ আলম। বিদেশ থেকে ফোন করছে, হুজুর আমি স্বপ্নে দেখছি আপনার হাতে বায়াত গ্রহণ করছি, আপনি যদি অনুমতি দেন বায়াত করাবেন, তাহলে বিদেশ থেকে ছুটি নিয়ে আপনার কাছে আসবেন। এইরকম কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তবিন্দু তারা আমার দিকে তাকিয়ে আছে, আমার কাছ থেকে একটু দোয়া চাইতেছে। তো তারা হয়তো ওইভাবে দোয়া করতে পারে না, তারা আমাকে ভালোবাসে। এখানে কিন্তু হক্কানি আলেমদেরকে ভালোবাসার জন্য সাধারণ মানুষের কিন্তু জান্নাতের দলিল।
সুবহানাল্লাহ। হক্কানি আলেম যারা নবী প্রেমিক, অলি প্রেমিক, সাহাবাই কেরাম প্রেমিক, নবীর আহলে বাইত প্রেমিক, মানে নবীর পর থেকে নবী থেকে ধীরে ধীরে আজ পর্যন্ত আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। ধাপে ধাপে যতগুলো ধাপ, যতগুলো ফ্লেজ আছে, এই ফ্লেজ গুলোকে আমরা ক্রমান্বয়ে যদি ভালোবেসে আমরা 0 পয়েন্ট পর্যন্ত আসতে পারি, তারাই হলো হক্কানি আলেম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হক্কানি আলেমদেরকে, সাধারণ মানুষকে হক্কানি আলেমদের ভালোবাসা, এটা কিন্তু আল্লাহর জান্নাতের দলিল বলেছেন, এটা আমার কথা না। যেমন আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। আমার সামনে এখানে এই যে একজন সাব্বির, না সাব্বির আছে, জাহিদ আছে আমার ছোট ভাই, ফাহাদ আছে আমার ছোট ভাই, ওরা যেমন যোগ্য আলেম এবং তারা কোরআনে হাফেজ, ওরা কিন্তু আমার চাইতে ভালো জানে, আছে না কোরআনে? আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। পৃথিবীর মানুষ দেখে মানুষ মারা গেছে, কি হয়েছে? মানুষ মারা গেছে, তাকে কবরস্থ করা হয়েছে, বাঁশের ছাউনি দিয়ে, মাটি দিয়ে তাকে দাফন করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার প্রেমিক যারা, আমার হাবিবের প্রেমিক যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয় আর সেই খাবার তারা রিসিভ করে। এই জন্য আমি বলতে চাই, অসংখ্য গোটা পৃথিবীতে, বাংলাদেশের বিভিন্ন জেলায়, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়াতে, ইটালিতে, বিভিন্ন দেশ, এশিয়া ও ইউরোপ থেকে ধরে গোটা পৃথিবীতে অসংখ্য ভক্তবৃন্দ, অসংখ্য ভক্তরা মেসেঞ্জারে মেসেজ বিভিন্ন ভাবে তারা আমার কাছে দোয়া চেয়েছে। তা আমি চিন্তা করলাম, আজকের রাত্রিটাকে আমি আপন মনে আমার মতো করে আমি বরণ করে নিব। কি করব? কে কি করছে সেটা আমার দেখার বিষয় না। এই জন্য আমি অনেক লম্বা করে দুরুদ এবং জিকির, কিয়াম, মিলাদ পড়েছি। কেউ কি কষ্ট পাইছে? ভাল লাগছে? ভাল লাগছে? আরো জোরে আলহামদুলিল্লাহ। এই ভালো লাগাটাই হলো ইমানদারদের লক্ষণ। কেউ বিরক্তি বোধ করে, কারো ক্লান্তি আসে, কারো ঘুম আসে, কারো পেটে খিদা লাগে, কিন্তু সত্যিকার অর্থে নবীর প্রেমিক যারা, আল্লাহ রাসূলের প্রেমের আকাঙ্ক্ষিত বান্দা যারা, তারা কিন্তু খুঁজতেছে। কারণ প্রতিদিন মানুষের 2 ধরনের খাবার লাগে। কয় ধরনের? একটা দেহের খাবার, একটা রুহের খাবার। মানুষ কিন্তু দেহের খাবার প্রতিনিয়ত দিচ্ছে, রুহের খাবার কিন্তু দিচ্ছে না। আজকেরই রজনী হচ্ছে রুহের খোরাক দেওয়ার রজনী। যেমন যেটা বলতে চাইছিলাম, আমরা আজকে আল্লাহকে যত ডাকবো, কারণ আজকে ফেরেশতারা সুবহে সাদিক পর্যন্ত তারা রাখতে থাকবে। আমরা কিন্তু সন্ধ্যায় ঘুমিয়ে গেছি। কি করছি? আমরা সন্ধ্যায় ঘুমিয়ে গেছি তাড়াহুড়া করে। এখন যে ডিজিটাল নামাজ পড়ে, ঠুস করে পড়ে, ঠুস ঠাস করে ওঠে, এই সেজদা দিয়ে আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম ও সফিউল্লাহকে বলেছিলেন সেজদা করার জন্য, তখন সকল ফেরেশতারা কি করেছিল? সেজদা করেছে। এক সেজদায় 100 বছর কাটাইছে। কয়শো বছর? 100 বছর কাটাইছে। এখন ওই যে আযাজিল, তার জন্ম তো মূলত জিনের বংশে। তার জন্ম কোথায়? জিনের বংশে। সে কিন্তু অহংকার করলো, কি করলো না? সেজদা করলো না। এখন সকল ফেরেশতারা সেজদা থেকে মাথা উঠাইয়া দেখে তাদের উস্তাদের ঘাড় বাঁকা, যাকে মুআল্লিমুল মালাইকা উপাধি দিয়েছেন আমার আল্লাহ, ফেরেশতাদের শিক্ষক যাকে বানাইছে, তারা সেজদা থেকে উঠে চাইয়া দেখে ঘাড় বাঁকা হয়ে রয়েছে। কি হয়ে রয়েছে? ঘাড় বাঁকা। এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, উস্তাদ ব্যাপার কি? কয়, ব্যাপার আমি অহংকার করছি। আল্লাহ কিন্তু বলেছে, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আসলে আল্লাহ doesn't like the proud। আল্লাহ বলছেন, আল্লাহ অহংকারীকে পছন্দ ভালো বাসেন না। এখন তিনি অহংকার করছে, কারণ সে তো বোঝে না আদমের ভিতরেই আল্লাহ। সে তো মনে করছে, আরে এটারে মাটি দিয়ে বানাইছে, আমি সেজদা দিব কেন? কি? সে অহংকার করছে। এখন তারা সবাই সেজদা করলো, শয়তান কি করলো না? সেজদা করলো না। এখন সকল ফেরেশতা উঠতে দেখে তার কি ঘাড় বাঁকা, উস্তাদ ব্যাপার কি? কবে অহংকার করছি। এখন তারা, প্রথমটা ছিল আল্লাহর অর্ডার, দ্বিতীয়টা ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তারা পরে সাথে সাথে কৃতজ্ঞতা স্বরূপ আরো একটা সেজদা দিয়ে দিলেন। আরো একটা সেজদায় 100 বছর পার করে দিলেন। 2 সেজদায় কতশো বছর? 200 বছর পার করে দিলেন। আর আমরা নবীর উম্মত হয়েছে ঠিকই। নামাজ পড়তে গেলে যে ডিজিটাল নামাজ পড়ি আমরা, নামাজে মসজিদে যাই সবার পরে, বাইরে হই সবার আগে, এই মুসল্লির জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। কোন মুসল্লির জন্য জান্নাত বানাইছে? যেটা সত্যিকার অর্থে তাকওয়া নিয়ে আল্লাহর কাছে যায়। কি নিয়ে যায়? যেমন আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। তাহলে এখানে অপশন কয়টা? আপনি কিন্তু ঈমানদার হলেই চলবে না, অপশন
নসিহত দুইটা, একটা হলো আপনি প্রথমত ঈমানদার হতে হবে, আর দ্বিতীয়ত আপনাকে আল্লাহর প্রতি ভয় করতে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। আপনারা যদি আল্লাহকে ভয় করতে পারেন তাহলেই জীবন ধন্য হবে, অন্যথায় নগণ্য হয়ে কবরে যেতে হবে। যেটা বলতে চেয়েছিলাম, গত রাত্রে আমাদের প্রোগ্রাম ছিল কোথায়? দেবিদ্যার শিবনগরে। কোথায়? একটা ছেলে যখন শুনছে কোনো মাইকিং টেকিং নাই, সে শুধু কানে কানে শুনছে যে গাজী সুলাইমান আসবে শিবনগরে রুসমত আলী শাহ ফকিরের মাহফিলে। উনি বলে এমন একজন বুজুর্গ কামেল ছিলেন, ওনার অনেক কারামত ছিল, ওনার নামে প্রতি বছর একটা মাহফিল হয় এই দিনে। গভীর রজনীতে একদম মাস্ট বি আল্লাহর রহমতের বৃষ্টি পড়ে ওনার মাহফিলের দিন। সুবহানাল্লাহ। কালকে ওই এলাকার মুরব্বীরা বলছে না যে হুজুর আজকে গভীর রাতে এক ফোঁটা হলো বৃষ্টি পড়বে। আল্লাহ খুশি হলে তিনটা জিনিস দেয়। কয়টা? আল্লাহ যখন কোন বান্দার প্রতি রাজি হয়, খুশি হয়, অনেক বেশি খুশি হয়, তখন আল্লাহ বান্দার জন্য কয়টা জিনিস বরাদ্দ করে? একটা হলো তার ঘরে মেহমান পাঠাই দিবে, দ্বিতীয়ত হলো কোন পিতামাতার ঘরে কন্যা সন্তান দিবে, তৃতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ বৃষ্টি দিয়েছিলেন মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে বৃষ্টি দিয়ে পৃথিবীকে শীতল করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আজকের এই রজনীতে আমি কেন জেগে থাকতে চাই, কেন আমি আমার মাওলার জিকির করতে চাই, মদিনাওয়ালার সাথে প্রেম করতে চাই? এখানে দুইটা কারণ। একটা হলো আমার নবীর সাথে প্রেম, কারণ নবী তো সব রাস্তাঘাট আমাদেরকে দেখাইছে। সকল শিক্ষা কে দিয়েছে? অর্ডার যদিও আল্লাহর, কিন্তু শিক্ষাটা দিয়েছেন আমার নবী। কি আমাদের শিক্ষক? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এটা অনেক কয়েকটা রিওয়ায়াতে আসছে, কয়েকটা গ্রন্থে আসছে। হাদিস শরীফটা মিশকাত শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে। ওই যে এক জনৈক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তখন আমার নবী বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তখন তিনি বললেন, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং রাসূলকে আমি ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে আমাদের কোনো ভয় আছে? আরো জোরে ভয় আছে? আমাদের কোনো ভয় নেই, কারণ আন-নাবিয়্যু আওলাবুল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জানের চাইতে আরো কাছে, আত্মার চাইতে আরো নিকটে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, জানো আজকের রাত্রিতে কি ঘটে? সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, নবী গো, আপনি তো ভালো জানেন। তখন আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এই রাত্রিতে এই বছর যতগুলো আদম সন্তান পৃথিবীতে আগমন করবে, জন্মগ্রহণ করবে, সবার লিস্ট হবে। কতজন আসবে সেটার লিস্ট হবে, এবং এই মাসে কতজন আদম সন্তান মৃত্যুবরণ করবে সেটারও লিস্ট হবে। এবং আজকের এই রজনী, আমরা যে রজনীতে বসে আছি, আজকের এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের আমলগুলো আজকে আল্লাহর দরবারে ওঠানো হবে, এবং বান্দার জন্য যার যার চাহিদা অনুযায়ী বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আজকে রিজিক বরাদ্দ করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, হাদিসখানা এসেছে তিরমিজি শরীফের মধ্যে। আমার নবী বলেছেন, বান্দা আল্লাহকে নিয়ে যেমন ভাববে, আল্লাহ বান্দার সাথে তেমনই। তার মানে আপনি আপনার মালিককে, আপনার মাওলাকে, আপনার স্রষ্টাকে যেমন মনে করবেন, আল্লাহ কিন্তু আপনার সাথে তেমন আচরণই করবে। যখন বান্দা আল্লাহর জিকির করবে, নবী বলেছেন, আল্লাহ তখন সেই বান্দার সঙ্গেই থাকবে। বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ এগিয়ে যাবে, আল্লাহ বান্দার প্রতি ভালোবেসে 1 গজ পরিমাণ এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই যে আমাদের এটা একটা জলসা কিনা, এটা একটা মজলিস কিনা? আমার নবী বলেছেন, বান্দা যখন কোন জলসায় বসে আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আমার বান্দা যেই জলসায় বসে, যেমন জলসায় বসে আমার জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। তার মানে আপনি আল্লাহকে যত বেশি আপন করে নিতে চান, আল্লাহ তার চাইতেও বেশি আপনার আপন হয়ে যেতে চায়। সুবহানাল্লাহ। আজকে সেই শিক্ষা, সেই প্রেম আমাদের মাঝে নেই। সেই প্রেম না থাকার কারণে আজকে শীতল সবুজ শ্যামল পৃথিবী হয়ে গেছে শুষ্ক মরুভূমির মতো।
ঠিক কিনা? বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যেতে চায়, আল্লাহ বান্দার দিকে দৌড়ে চলে আসে। সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন যে উম্মে সালমা বলেছেন, রমজান মাসে এবং শাবান মাসে শবে বরাতের চাঁদে আমার নবী এত বেশি রোজা রাখতো রে, আর কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার নবী এমন ভাবে শাবান মাসে রোজা রাখতে থাকতেন আমার কাছে মনে হতো নবী আর মনে হয় রোজা ভাঙবে না। সুবহানাল্লাহ। গতকালকে দেবিদ্দার শিবনগরে গেলাম, একটা ছেলে রিকশা চালিয়ে ভাত খায়, একবারে গরিব মানুষ, এক বড় মুফতির সাথে সেই ছেলের নাকি ধরাধরির মতো। কিসের মতো? মানে এত এমন পর্যায়ে গেছে ঝগড়াটা মনে হয় যেন মারামারি ধরাধরির মতো হয়ে গেছে। কারণটা কি? ওই ছেলে যখন বলল যে সবারে শাবানের চাঁদের একটা দিন রোজা রাখতে হবে, কারণ আমার নবী রোজা রেখেছেন, এটা কোরআন হাদিস থেকে প্রমাণ। এবার ওই মুফতি নাকি ফতোয়া দিয়েছে শবে বরাতের দিনে রোজা রাখা বেদাত। আর জোরে, এত আস্তে কেন? এবার ওই ছেলে প্রশ্ন করলো, আমি একাধিক হাদিস যখন তাকে শোনালাম, এবার ছেলেটা অত্যন্ত খুশি হলো এবং রাস্তাটা অত্যন্ত ভয়ঙ্কর, মনের আনন্দে খুশির জোয়ার এসে ভাসছে যে সেই যে চিন্তা করছে সুন্নি জামাত সেই কথা বলে সেটাই রাইট। পরে ছেলেটা অনেক দূর রাস্তা আমাদেরকে এগিয়ে মহাব্বতের কারণে মেন সড়ক পর্যন্ত এগিয়ে দিয়েছে। এখন মুসলমান কোথায় চলে গেছে? মনে রাখতে হবে, এই পৃথিবীর বুকে আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, যারা টাকার জন্য, অর্থের জন্য অন্যায় অপরাধী, অত্যাচারী, এজিদ, বেঈমান, কাফেরদের দালালদের কাছে বিক্রি হয়ে যাবে, মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। এটা হলো কিয়ামতের আলামত। পৃথিবীর বুকে অনেক নব্য দাজ্জাল আছে। কি আছে? অরিজিনাল দাজ্জালের পূর্বে অনেক দাজ্জাল প্রকাশিত হয়ে গেছে। কি হয়ে গেছে? অনেক দাজ্জাল প্রকাশিত হয়ে গেছে। ইসলামের সঠিক আইনকে বিকৃত করার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষের ঈমান ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা? রাসূল বলেছেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ওয়া রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ওয়া রমাদানু শাহরু উম্মতি, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। শাবান মাস কার মাস? নবীজির মাস, রাসূলুল্লাহর মাস। কার মাস? এই মাসটা কার মাস? নবীজির মাস। এই যে আগের মাসটা গেছে রজব মাস, কার মাস? আল্লাহর মাস। বলে হুজুর কেন হলো আল্লাহর মাস? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাল্লাহ পড়েছেন পবিত্রতা ওই সত্তার, যিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর হাবিবকে ভ্রমণ করিয়েছেন, চারপাশ বরকতময় করে দিয়েছেন। আল্লাহ বলেছেন যেন আমি আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। তার মানে আমার নবী আল্লাহর সব নিয়ামতের জায়গাকে অডিট করার জন্য গিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে কি সুবহানাল্লাহ আসতে কেন? আমার খারাপ লাগে শো যাও, খারাপ লাগে শো, অসুস্থ খারাপ লাগে শো, বালিশ আছে যাও যাও। কি আমার নবী কি করছে? বড় বড় অফিসাররা কোম্পানি অডিট করতে আসে না? আমার নবী আল্লাহ নিজে ওয়াজ করেছেন। সূরা নাজমে কি করেছেন? সূরা নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর হাবিবের মধ্যে এরা এত কাছাকাছি ছিল, 2 ধনুকের ব্যবধান ছিল। সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইন আও আদনা। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে যে ডিসটেন্স ছিল 2 ধনুকের ব্যবধান ছিল। সুবহানাল্লাহ। এই জন্য এটা কার মাস? এটা আল্লাহর মাস। রজব মাস কার মাস? আরে অনকা যেটা চলতেছে শাবান মাস, এটা কার মাস? নবীজির মাস বুঝতে হবে। আর সামনে যেটা আসছে রমজান মাস, কারণ রমজানের প্রস্তুতি নিয়ে ট্রায়াল দেওয়ার মাস হলো এটা। রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার মাস হলো শাবান মাস। মনে রাখতে হবে রজব হলো মেরাজের চাঁদ, হলো বীজ লাগানোর মাস। কিসের মাস? বীজ লাগানোর মাস। আর শাবান মাস হলো পানি এবং কীটনাশক প্রয়োগের মাস, সেচের মাস। আর রমজান হলো ফসল কাটার মাস।
তার মানে রমজান হলো উম্মতের মাস। উম্মত পরিপূর্ণ গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস হলো কোন মাস? রমজান মাস। এজন্য আল্লাহ রাসূল কি বুদ্ধি শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো, আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এই রজনী হলো লাইলাতুল মুবারাকা, ঠিক না? আরো জোরে বন্ধুরে আমার, এগুলো আমাদের কি বুঝতে হবে, জানতে হবে। অত্যন্ত বরকতময় আজকের এই রজনী, এই জন্য বড় আপন করে এই রজনীকে আমরা বরণ করে নিতে চাই। নফল ইবাদত করতে হবে বেশি বেশি। আমি আরেকটা एग्जांपल দিব। ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, যিনি বাবা ছাড়া পৃথিবীর বুকে এসেছেন। ঈসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে একদিন বললেন, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ আর কেউ কি আছে গো? এবার আবার আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা, তোমার হাতে যে আশাটা আছে, আশাটা নিয়ে তুমি সামনে